আরবি লাইফ স্টাইলে সবাইকে স্বাগতম। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে রীতি, আমার মা জননী, আমার মেয়ে, আমার কন্যা, সে আজকে অনেক সাজুগুজু করেছে। তো আমাদের বিয়ের দাওয়াত ছিল, সেই উপলক্ষে আমরা রেডি হয়েছি। কিন্তু কথা হচ্ছে, এই যে মেয়ে, আমি এত কষ্ট করে তাকে মানুষ করছি, বড় করছি, লেখাপড়া শেখাচ্ছি, তাকে কিন্তু এক সময় বিয়ে দিতে হবে, তাকে শ্বশুরবাড়ি পাঠাতে হবে। তো এই জিনিসটা ভাবলে আসলে আমার অনেক বেশি কষ্ট লাগে যে আমি আমার মেয়েকে বিয়ে দিয়ে কিভাবে থাকবো, এটা আসলে আমি চিন্তাই করতে পারি না। কিন্তু তাকে কিন্তু আমাকে বিয়ে দিতেই হবে, শ্বশুরবাড়ি পাঠাতেই হবে। প্রত্যেকটা মায়ের ক্ষেত্রে আসলে এরকম হয়, মানে এই কষ্টটা, মানে আনন্দর পাশাপাশি এই কষ্টটা থাকে যখন মেয়েকে বিদায় দেওয়া হয় বা শ্বশুরবাড়ি পাঠানো হয়। এটা আসলে দুনিয়ার নিয়ম। এরকম নিয়ম কেন হলো? এই নিয়মটা না হলে কি পারতো না যে মেয়েকে শ্বশুরবাড়ি পাঠাতে হবে? আমার যখন বিয়ে হয় তখন আমি দেখেছি আমার বাবাকে কাঁদতে। তো আমার মারও বিয়ে বিয়ে হয়েছে, আরও বিয়ে হয়েছে, আমার মেয়েরও হবে। এটা আসলে দুনিয়ার নিয়ম। কিন্তু এই নিয়মটা আসলে মানতে অনেক কষ্ট হয়, তারপরেও এই নিয়মের বাইরে আমরা যেতে পারি না। তো আমাদের দাওয়াত ছিল মিরপুর 11 জমজম কনভেনশন হলে। তো ওইখানে আমরা চলে এসেছি। আর এই বিয়েটা ছিল আমার সামনের বিল্ডিংয়ের প্রতিবেশী মেয়ের বিয়ে। এই যে নতুন বউ, এই মেয়ের বিয়ে উপলক্ষেই আমরা এসেছি এইখানে দাওয়াত খেতে। আর এই যে কালো বোরখা পরা ভাবি, এটা হলো বউয়ের মা, মানে এই ভাবির মেয়েরই বিয়ে। আর এটা হলো বউয়ের, মানে নতুন বউয়ের ভাই। তো এইখানে এসে আসলে খুবই ভালো লাগলো। আর যে রীতির কথা বলছিলাম, সে কিন্তু একটু শাই ফিল করে, সে কিন্তু মানুষের মধ্যে অতটা ইজি হতে পারে না। আমার রীতি কিন্তু, সে ঢাকাতেই জন্ম, ঢাকাতেই বড়, তারপরেও সে যেন একটু লাজুক প্রকৃতির, একটু বেশি লাজুক। তো যেহেতু এলাকার বিয়ে, তো যে এখানে এসে রীতি আবার তার মানে এলাকার বান্ধবী পেয়ে গিয়েছে, সে গল্প করছে। সবাই মোটামুটি পরিচিত ছিল, যেহেতু এলাকারই বিয়ে হচ্ছে আর সব এলাকারই মানুষ। এখন বর আসবে, বরের জন্য যে সবাই যে শরবত মিষ্টি টিষ্টি নিয়ে ওয়েট করছিল। তো ওইখানে আমি আর মানে ভিডিও নিতে পারি নাই, এত ভিড় ছিল ওইখানে, মানে ওখানে ঢোকা কোনো সম্ভব হচ্ছিল না। তো যখন এই যে এন্ট্রি নিচ্ছিল, মানে ফিতা কেটে ঢুকলো, তখন আবার আমি একটু ফাঁকে ফাঁকে ভিডিও নিয়েছিলাম আমার ভিউয়ার্সদের জন্য। তো এই যে বর ঢুকে পড়েছে, এখন সবাই মানে বরের পক্ষ থেকে একটু নাচানাচি করছে, নাচতে নাচতে তারা স্টেজে উঠছে আর কি। এই যে দেখেন সবাই, আর সবাই এত সুন্দর করে সেজেছিল, মানে সবাইকে অনেক সুন্দর লাগছিল, প্রজাপতির মতো লাগছিল মেয়েগুলাকে। যে জামাই এখন স্টেজে উঠবে, সে মানে জামাই আসার পরেই মেয়ে আসবে। মেয়ে রেডি হয়ে অপর সাইডে বসেছিল, জামাইকে আগে স্টেজে উঠানোর পরে মেয়েকে উঠানো হবে। এই যে মেয়ে, এখন কিন্তু মেয়ের এন্ট্রি হচ্ছে। তো ওটাও আমি আবার ভিডিও করে নিয়েছিলাম। মেয়ের সাথে মেয়ের 2 ভাই ছিল, তারা 2 ভাই আর 1 বোন। মেয়েটার বাবা নাই, ভাবি সব কিছু অ্যারেঞ্জ করছে, সব কিছু এই অনুষ্ঠান প্রোগ্রাম বলো যাই বলো সব কিছু ভাবি করছে। এই যে ছেলে এখন বউয়ের হাত ধরে স্টেজে উঠাচ্ছে, আবার এই যে দেখেন লেহেঙ্গা ঠিক করে মানে দিচ্ছে। এগুলো জিনিস আসলে খুবই ভালো লাগে। দোয়া করি ওরা যেন অনেক সুখী হয়, অনেক ভালো থাকে। আর নতুন বর ছবি তুলবে, মানে এটাই আসলে স্বাভাবিক। বিয়ে মানেই ছবি তোলা, অনেক ক্যামেরা, অনেক ভিডিও, এটাই আসলে স্বাভাবিক নিয়মের মধ্যে পড়ে। আর এরা কিন্তু 2 বোন, অনেক কিউট মাশাল্লাহ। আমি আবার একটু ভিডিও করে নিয়েছিলাম। তো ওইখানে ওরা ছবি তুলতে থাক, আর এইখানে আমি আবার চলে এসেছি, মানে খাবারের যে অ্যারেঞ্জমেন্ট করেছিল সেইখানে। মানে 2 পাশে, এক পাশে বইয়ের স্টেজ করেছিল আর অপর পাশে আবার খাবারের জন্য জায়গা করেছিল। 2টা স্টেজ, মানে একই ফ্লোরে 2 পাশে করেছিল আর কি। মানে বিষয়টা আসলে ভালো ছিল, মানে গ্যাদারিংটা কম ছিল। আর এখানে খাবার মেনু ছিল রোস্ট, কাচ্চি, বিরিয়ানি, সাথে ছিল কাবাব, আর বুরহানি ছিল সাথে, মানে লাস্টে ফিরনিও ছিল। তো খাবারটা আসলে খুবই মজা ছিল, সালাদ ছিল। তো খাবারগুলো খুবই ভালো ছিল, আমার কাছে ভালো লাগলো। আমি সচরাচর যে দাওয়াতগুলো খাই সেখানকার থেকে আমার কাছে এখানকার খাবারটাই আসলে ভালো লাগলো। আর লাস্টে যে ফিরনি দিয়েছে, এখানে ফিরনি জায়গায় দই হলে ভালো হতো আমার জন্য। ফিরনিটা অত বেশি মজা লাগে নাই আমার কাছে। তো আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে এখন গিফট দেবার পালা। তো আমরা কোনো জিনিস মানে গিফট দিই নাই, আমি সরাসরি টাকা দিয়ে দিয়েছিলাম যে ওদের পছন্দ মতো কিনে নিবে। আর লাস্টে
যে মানে এখানে যে গিফট দেওয়ার এখানে যে পান থাকে, এই পানটা তো বিয়ে বাড়ির এই পান তো মিস করা যাবে না, আমি তো মিস করতে চাই না। তো এখান থেকে আমি আবার একটু পানও খেয়ে নিলাম, কারণের আব্বু খেলো, আমিও খেলাম। খেয়ে একদম লাস্টে পানটা মুখে দিয়ে বইয়ের সাথে আবার একটু ভিডিও করে নিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন হয়েছে আপনারা কমেন্টস করে জানাবেন। আর আপনারা সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় হাসি খুশি থাকবেন। আল্লাহ হাফেজ।